রবিবারের সকাল, ঘড়িতে তখন 9টা বাজে। মা চিৎকার করছেন, এই শোনো, আজও কি সবাই দুপুর পর্যন্ত ঘুমাবে নাকি? বড় ছেলে রাহুল কম্বলের ভেতর থেকে বলল, মা, আজ তো রবিবার, একটু ঘুমোতে দাও না। ছোট বোন মিমি পাশ থেকে বলে উঠল, বাবা খবরের কাগজ পড়তে পড়তে হেসে বললেন, ওদের ছেড়ে দাও, আমাকে আলাও তো বলি। মা তখন রাগী গলায় বলে উঠলেন, সবাই শুধু আদেশ দেয়, কেউ কি একটু সাহায্য করতে পারে না? 10 মিনিট পর মা আবারও এসে বললেন, যদি আজকে 5 মিনিটের মধ্যে না উঠেছিস না, তাহলে আজকে সকলের নাস্তা বন্ধ। এইবার রাহুল তাড়াতাড়ি উঠে বসলো। জল খাবার বন্ধ হবে কেন? মিমিও লাফিয়ে উঠলো। তারপর মা চলে গেলেন। কিছুক্ষণ পর রাহুল কিচেনে এসে দেখলো যে মা রুটি বানাচ্ছেন। সে জিজ্ঞাসা করলো, মা, আজকে কোনো স্পেশাল ব্রেকফাস্ট আছে নাকি? মা বললেন, না, স্পেশাল কিছু না, যা আছে তাই খাও। মিমি হেসে বলল, মানে আজও আলুর দম। বাবা চা খেতে খেতে বললেন, আরে আলুর দম, ওইটা তো আমাদের ফেভারিট। মিমি মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ ফেভারিট, কিন্তু প্রতিদিন হলে আর ভালো লাগে না। মা তখন আবারও রাগী মুখ করে বললেন, তাহলে কাল থেকে নিজে রান্না করে নাও। তারপর সবাই হেসে ফেললো। খাওয়ার সময় রাহুল ফোনে ব্যস্ত। মা বললেন, খাওয়ার সময় ফোনটা রাখ না। রাহুল তখন বলল, একটু ইম্পর্টেন্ট মেসেজ আছে, ওই জন্য আর কি। বাবা তখন মজা করে বললেন, খুবই ইম্পর্টেন্ট মেসেজ, রিল আগে পৃথিবী যেন থেমে যাবে। মিমি তখন হেসে উঠল। রাহুল লজ্জা পেয়ে ফোনটা তখনই রেখে দিল। খাওয়া শেষে হঠাৎ লাইট চলে গেল। মা বললেন, আরে কারেন্টটাও আবারও গেল, এখনই যেতে হলো কারেন্টটাকে, দূর বাপ, কিছু ভাল লাগে না। মিমি বলল, চল সবাই মিলে লুডো খেলি। আমি তো রেডি। রেডি তো সবাই, কিন্তু জিতবো আমি। রাহুল খুবই এক্সাইটেড হয়ে পড়ল। আধা ঘন্টা পরে মিমি চিৎকার করছে, আমি জিতে গেছি। রাহুল তখন বলল, না না, তুই জিতলি কি করে? একদম না, তুই চিটিং করেছিস, নিশ্চয়ই চিটিং করেছিস। মা তখন বললেন, হারলে সবই চিটিং লাগে, বুঝেছিস? সবাই তখন একসাথে হেসে উঠল। বিকেলে সবাই ছাদে বসে চা খাচ্ছে। হালকা বাতাস, কোনো তাড়া নেই, কোনো টেনশনও নেই। রাহুল হেসে বলল, এই রকম রবিবার গুলোই বেস্ট। বাবা মাথা নেড়ে বললেন, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সুখ। মা চুপচাপ সবাইকে দেখে হেসে ফেললেন। তখন মিমি বলল, আগামী রবিবারেও সেম প্ল্যান। তারপর সবাই একসাথে বলল, ডান।